সাতটার ভিতর কোনটা রাসূলুল্লাহর আর কোনটা প্রচলিত, এটা আমাদের পার্থক্য করা লাগবে কি লাগবে না? দ্বিতীয় আসেন, আমরা পাইলাম আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস দ্বারা আমরা কবজি ধরলাম, ধরার পর বাঁধবো কোথায়? আমরা বলেছি বাঁধবো সেখানে যেখানে বেঁধেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধছেন কোথায় এইটা আমরা জানবো কাদের থেকে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধছেন কোথায় এটা আমরা জানবো কাদের থেকে? সাহাবায়ে কেরাম থেকে। এবার আসেন সাহাবায়ে কেরাম হাত বাঁধছেন কোথায় এটা আমরা জানবো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি থেকে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরাম নামাজে হাত বাঁধতেন কোথায় এই আলোচনা করতে গিয়ে তিরমিজির কিতাবুস সালাত বাবু ওয়াজইল ইউমনা আলাল ইউসরা ফিস সালাত এই অধ্যায়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াল আমালু আলাইহি ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈন আন ইয়াদা আর রাজুলু ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা ফিস সালাত। ইমাম তিরমিজি বলেন যে এক অধিক সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের মত হলো, সাহাবা এবং তাবিঈনদের মত হলো কোন মানুষ যখন নামাজে দাঁড়াবে, কোন মানুষ যখন নামাজে দাঁড়াবে সাহাবা এবং তাবিঈনদের মতে, সকল সাহাবা সকল তাবিঈনদের মতে ওই লোক তার ডান হাতকে বাম হাতের উপর রাখবে। ডান হাতকে বাম হাতের উপর রাখলাম, রেখে বাঁধবো কোথায়? নাভির উপরে নাকি নাভির নিচে নাকি বুকের উপরে? ইমাম তিরমিজি বলেন ফারাআ বা'দুহুম মান ইয়াদাহুমা তাহতা সুররা, যে আপনি নাভির উপরে বাঁধবেন নাকি নাভির নিচে বাঁধবেন? ইমাম তিরমিজি বলেন ফারাআ বা'দুহুম মান ইয়াদাহুমা তাহতা সুররা, যে এক দল সাহাবায়ে কেরামের মত হলো হাত বাঁধবেন নাভির নিচে, আর ওয়ারাআ বা'দুহুম মান ইয়াদাহুমা ফাওকা সুররা, আর আরেক দল সাহাবায়ে কেরামের মত হলো হাত বাঁধবেন নাভির উপরে। কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম, ইমাম তিরমিজি বলেন নাভির নিচে হাত বাঁধাও একদল সাহাবায়ে কেরামের মত, নাভির উপরেও হাত বাঁধা একদল সাহাবায়ে কেরামের মত। সুতরাং কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম, যে নাভির নিচেও যেহেতু একদল সাহাবায়ে কেরামের হাত বাঁধার মত আছে, নাভির নিচে হাত বাঁধলেও নামাজ হবে, নাভির উপরেও হাত বাঁধা একদল সাহাবায়ে কেরামের মত আছে, নাভির উপরেও হাত বাঁধলে নামাজ হয়ে যাবে। দেখেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামের মতামত বর্ণনা করতে গিয়ে বলেন সাহাবায়ে কেরামের ভিতর দল কয়টা? বলেন না, সাহাবায়ে কেরামের ভিতর দল তো কয়টা? একদল সাহাবায়ে কেরামের মতে নাভির নিচে আর আরেকদল সাহাবায়ে কেরামের মতে নাভির। একজন সাহাবীও বুকের উপর হাত বাঁধেননি, একজন সাহাবীও নামাজে বুকের উপর হাত বাঁধেন, একজন সাহাবী থেকে বুকের উপর হাত বাঁধা প্রমাণিত। যদি সাহাবায়ে কেরামের ভিতর একদল সাহাবায়ে কেরামের মত হইতো বুকের উপর হাত বাঁধা, তাহলে ইমাম তিরমিজি বলতেন মত তিনটা, একদল সাহাবায়ে কেরামের মধ্যে নাভির নিচে, আরেকদল সাহাবায়ে কেরামের মধ্যে নাভির উপরে, আর আরেকদল সাহাবায়ে কেরামের মধ্যে বুকের উপরে। ইমাম তিরমিজি বলেন না, সাহাবায়ে কেরামের ভিতর দল দুইটা, এক দলের মধ্যে নাভির নিচে আর এক দলের মধ্যে নাভির উপরে। সাহাবায়ে কেরামের ভিতর একজন সাহাবীও বুকের উপর হাত বাঁধেননি, একজন সাহাবীও বুকের উপর হাত বাঁধার মতামত দেননি। এমনকি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির যুগ পর্যন্ত বুকের উপর হাত বাঁধার কোনো মতই ছিল না। এজন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বুকের উপর হাত বাঁধার কোনো মত কি উল্লেখ করেন? এবার বলুন তো, নাভির নিচে হাত বাঁধা একদল সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত কি প্রমাণিত না? আর খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো সহিহ হাদিসে আছে। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা আসছে, ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাত তাহতা সুররা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত দ্বারা বাম হাত ধরে নাভির নিচে হাত বাঁধছেন। সুবহানাল্লাহ, খুব ভালো করে বুঝেন। আমরা নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস পাইলাম। দুই নম্বর, আমরা নাভির নিচে হাত বাঁধার পক্ষে সাহাবায়ে কেরামের আমল পাইলাম কি পাইলাম না? বলেন না, পাইলাম কি পাইলাম না? শুনেন, কোন হাদিস যদি সনদের দিক থেকে সহিহ হয় কিন্তু কোন সাহাবী ওই হাদিসের উপর যদি আমল না করেন, তাহলে সনদের দিক থেকে বাহ্যিকভাবে সহিহ হইলেও ওই হাদিসের মধ্যে ইল্লত আছে, এই হাদিস মুনকার হয়ে যায়। বুঝেন না কথা? এবার আমাদের যে সকল ভাইরা নামাজে হাত বাঁধেন বুকের উপর, বলবেন ভাই আপনি তো রাসূলুল্লাহর নামাজ দেখেন নাই, দেখছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখছেন কারা? বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখছেন কারা? এবার তাদেরকে বলবেন ভাই একজন সাহাবায়ে কেরামের আমল দেখা
বুকের উপর হাত বাঁধছেন, আর আপনারা যদি বলে নাভির নিচে হাত বাঁধছে, সাহাবা একরামের আমল দেখান, আমি দৌড় দিয়ে 1500 সাহাবার আমল দেখাতে পারবো। কয়শো সাহাবার? ইরাকে কুফাতে থাকতেন 1500 সাহাবা একরাম। এই 1500 সাহাবা একরাম যারা কুফায় থাকতেন, এই 1500 সাহাবা একরামের ভিতর 70 জন সাহাবী ছিলেন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতেন। কুফার সাহাবা একরাম নামাজে হাত বাঁধতেন নাভির নিচে। এবার আপনি তাদেরকে বলবেন, ভাই আপনি এক সাহাবীর আমল দেখান যে এক সাহাবী নামাজে বুকের উপর হাত বাঁধছেন, একজন সাহাবীর আমল দেখান। দেখাতে পারবে? এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি কেউ এই কথা লিখে, বলুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নাভির নিচে হাত বাঁধছেন কি বাঁধছেন না? এবার কেউ যদি বলে সাহাবায়ে কেরাম জাল হাদিসের উপর আমল করছেন, বলুন তো তার মাথায় সমস্যা আছে না নাই? পাবনাতে গিয়ে তার চিকিৎসা করানোর দরকার আছে না নাই? এই ধরনের পাবনাতে যাওয়ার মতো এক লোক হইল মুজাফফর বিন মুহসিন। কেন বললাম? ভাই তুই নামাজে হাত না বাঁধলেও নামাজ হবে। কথা বুঝেন নাই? তুই যদি নামাজে হাত নাও বাঁধো সমস্যা নাই, বুকের উপর বাঁধবো, নাভির উপর বাঁধবো না নাভির নিচে বাঁধবো, দৌড় রাস্তায় আর নামাজে হাতই বাঁধবো না। নামাজে হাত না বাঁধলেও নামাজ হবে। কিন্তু যদি তুমি সাহাবা একরামের আমলরে জাল বলো, সাহাবা একরামের আমলকে তুচ্ছ করে উড়িয়ে দাও, বুঝতে হবে তোমার হেড অফিসে। দেখেন এই লোকটা কি বলছে। এই যে আমরা বললাম একদল সাহাবা একরাম, সেও এই বক্তব্যটা আসছে যে ওয়ারাআ বা'যুহুম আন ইয়াদাহুমা ফাওকাস সুররা ওয়ারাআ বা'যুহুম আন ইয়াদাহুমা তাহতাস সুররা ওয়া কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম। দেখেন এরা কি পরিমাণ জ্ঞান পাপী। এই মুজাহিদ দাঁড়ান, পরে বলবেন, আগে বুঝেন এরা কি পরিমাণ জ্ঞান পাপী, কি পরিমাণ জ্ঞান চুরি করে। ওয়ারাআ বা'যুহুম, সে অনুবাদ করেছে তাদের কেউ মনে করেন। এই তাদের, এরা তারা কারা এটা কিন্তু বলে নাই। বুঝেন নাই কথা? কারণ তারা কারা এটা বললে তো মানুষ বলবে এই বেটা কি বলো, সাহাবা একরামের আমল জাল মানি। এখন সে ওয়ারাআ বা'যুহুম, তাদের কেউ বলেন, এই তাদের আগে তো নাম আছে, আছে না? এই তাদের আগে তারা কারা এটা মুজাফফর বিন মুহসিন বলে। দেখেন এরা উম্মারে আজকে সহিহ হাদিসের নামে কোন ভয়ঙ্কর ঈমান বিদ্বেষী, ঈমান হারানোর ফিতনার দিকে সাহাবা একরামের ব্যাপারে উম্মার ভিতর কি কঠিন মেসেজ দিচ্ছে শুনেন। ওয়ারাআ বা'যুহুম, এই বা'যুহুম মানে একদল সাহাবা, সে এই তাদের অনুবাদ করে সে বলছে তাদের কেউ মনে করেন 2 হাত নাভির উপর রাখবে। এই তাদের এরা কারা এটা কিন্তু সে বলে নাই। আবার কেউ মনে করেন নাভির নিচে রাখবে, এই কেউ মানে কে এটা বলে নাই, এটা বলে নাই। কারণ এই কেউ মানে কারা বলেন না, এই কেউ মানে কারা? সাহাবা একরাম। এরপরে সে বলতেছে তাদের নিকট উভয় আমলের ব্যাপারে প্রশস্ততা আছে। এরপরে বিস্তারিত বলতেছে যে এখন সে এই ইমাম তিরমিজি যে বললেন একদল সাহাবা একরামের মত নাভির নিচে আর আরেকদল সাহাবা একরামের মত নাভির উপরে। এখন আমাদের মুজাফফর বিন মুহসিন ভাইয়া এই বক্তব্যের উপর পর্যালোচনা করতেছেন। কি পর্যালোচনা? উনি বলতেছেন উপরের আলোচনা দ্বারা প্রমাণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত রেখে সালাত আদায় করেছেন, সুতরাং অন্য কারো আমল ও কথার দিকে ভ্রুক্ষেপ করার প্রয়োজন নাই। আর আসতে বলেন। সে বলতেছে যে রাসূলুল্লাহ নামাজে বুকের উপর হাত বাঁধছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বুকের উপর হাত বাঁধছেন, তাহলে অন্য কারো আমলের দিকে আর ভ্রুক্ষেপ করার প্রয়োজন। এবার বলুন তো এই অন্য কারা, তারা কারা? কথা বলেন না কেন? সাহাবারা। মুজাফফর বিন মুহসিন সাহেব বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বাঁধছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবার মুজাফফর বিন মুহসিন সাহেবরা বলেন, ওরে গাধা, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বাঁধতেন, তুই মুজাফফর বিন মুহসিন রাসূলুল্লাহর নামাজ দেখেছিস না রাসূলুল্লাহর নামাজ দেখেছেন সাহাবায়ে কেরাম? শুনেন, ভালো করে শুনেন, কেমন সাহাবী বিদ্বেষী আমল। কত সুন্দর করে বলে দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর যেহেতু হাত বাঁধছেন, সুতরাং আর সাহাবীদের আমলের দিকে তাকানোর প্রয়োজন। বলুন তো যারা সাহাবায়ে কেরামের আমলের দিকে ভ্রুক্ষেপ করে না মুমিন না মুনাফিক? কথা লাগে এখানে। হেরাও বলে মুনাফিকরাও বলতো ঈমান এনেছি,
কিন্তু যখন তাদেরকে বলা হয় আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো, তখন মুনাফিকদের অবস্থা নড়বড় হয়ে যায়। এই আহলে হাদিস নামক মুনাফিকরা শুধু স্লোগান দেয় রাসূলুল্লাহর নামাজ, রাসূলুল্লাহর নামাজ, কিন্তু যখন বলা হয় তোমার নামাজ, তুমি তো রাসূলুল্লাহর নামাজ দেখোনি, রাসূলুল্লাহর নামাজ দেখেছেন সাহাবায়ে কেরাম, তুমি সাহাবায়ে কেরামের নামাজের মতো পড়ো, তখন এই আহলে হাদিসরা বলে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের নামাজ ডাল। যারা বলে সাহাবায়ে কেরামের নামাজ ডাল, আমরা তাদেরকে পরামর্শ দিই কিছুদিন গিয়ে পাবনা পাগলাগারা থেকে হেড অফিসের চিকিৎসা করা। আপনি চিন্তা করেন কেমনে কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামের নামাজ ডাল। ভাই তুমি নামাজে হাত না বাঁধো, আমার সমস্যা নাই, কেউ হাত না বাইদা সোজা দাঁড়াই দিছে, দূর আবরার সাহেব এতক্ষণ হাত বাঁধার ওয়াজ করছে, আর হাতই বাঁধবো না, বুঝেন নাই? হাত সাইডা যদি দাঁড়াই রয় নামাজ হবে কি হবে না? কিন্তু তুমি যদি সাহাবায়ে কেরামের আমলরে জাল বলো, এবার তাদেরকে বলেন যে ভাই আচ্ছা ঠিক আছে সাহাবায়ে কেরাম দেখলে তুমি জীবনের একদম সাহাবীর আমল দেখাও যে বুকের উপর হাত বাঁধছেন, একজন সাহাবীর আমল দেখাতে পারবে? তো পৃথিবীতে বুকের উপর হাত বাঁধা শুরু হইলো কবে? এখন তারা বলবে তাহলে তোমাদের মহিলারা বুকের উপর হাত বাঁধে কেন? আমি বলবো, তুমি বলবো ভাই ঠিক আছে তুমি যদি মহিলা হও তাহলে তুমি বুকের উপর হাত বাঁধো, ঠিক আছে না? আপনার পাল্টা প্রশ্ন করবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর, সাহাবায়ে কেরাম বুকের উপর হাত না বাঁধেন, তোমাদের মহিলারা বাঁধে কেন? আচ্ছা ঠিক আছে আমাদের মহিলারা বাঁধে, এখন তুমি যদি মহিলা হও তাহলে তুমিও বুকের উপর হাত বাঁধো। আগে তুমি এই পরিচয় দাও তুমি মহিলা না পুরুষ। যদি বলো তুমি পুরুষ তাহলে পুরুষ সাহাবায়ে কেরামের হাত বাঁধা দুই জায়গা থেকে প্রমাণিত, ওই দুই জায়গা থেকে কোনো এক জায়গায় বাঁধো। আর যদি বুকের উপর হাত বাঁধতে চাও তাহলে বুঝতে হবে তুমি নিজের পুরুষ পরিচয় দিতে চাচ্ছ, তোমার সমস্যা অন্য কোনো জায়গায় আছে। আমার কথা কি বুঝতে পারতেছেন? এবার পরের প্রশ্ন আসেন, তা আমরা দেখতে পেলাম একজন সাহাবায়ে কেরাম নামাজে বুকের উপর হাত বাঁধেন নাই। তাহলে এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে বুকের উপর হাত বাঁধা শুরু হয়েছে কবে? বুকের উপর হাত বাঁধা শুরু হয়েছে কবে? আমি আপনাদেরকে বলি, যখন কোনো সাহাবায়ে কেরামের পাইলাম না, এখন আমি আমাদের আহলুল হাদিস ভাইদের লেখা বই তালাশ করা শুরু করলাম, দেখি এই ব্যাপারে আহলুল হাদিস ভাইগণ কি লিখেছেন দেখি। তো আমাদের আহলুল হাদিস ভাইরা যারা ইমাম মানেন নাসিরউদ্দিন আলবানী, আমাদের আহলুল হাদিস ভাইরা যারা ইমাম মানেন নাসিরউদ্দিন আলবানী, নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের ইমাম, তিনি একটা কিতাব লিখেছেন ইরওয়াউল গলিল। ইরওয়াউল গলিল, ইরওয়াউল গলিলের ভিতর নাসিরউদ্দিন আলবানী বলেছেন আসাদুন নাস বিহাদিহিস সুন্নাতুল মুবারাকা, যে বুকের উপর হাত বাঁধার এই সুন্নাহর উপর আমল করার সৌভাগ্যবান ব্যক্তি, যিনি পৃথিবীতে এই সুন্নাহর উপর আমল করার সৌভাগ্য সবার আগে লাভ করেছেন, তিনি কে? আলবানী বলতেছেন আল ইমাম ইসহাক ইবনে রাহুয়া, যে পৃথিবীর প্রথম সৌভাগ্যবান ব্যক্তি যিনি বুকের উপর হাত বাঁধার সুন্নাহর উপর আমল করেছেন, তার নাম কি? আলবানী বলেন তার নাম ইসহাক ইবনে রাহুয়া। তার নাম ইসহাক ইবনে, এটাও ঠিক না, আলবানীর এই বক্তব্য ভুল। ইসহাক ইবনে রাহুয়া নামাজের জীবনেও বুকের উপর হাত বাঁধেন নাই। আমরা ধরে নিলাম তিনি বাঁধছেন, আমরা ধরে নিলাম তিনি প্রথম বাঁধছেন, ধরে নিলাম। এবার বুঝেন, ইসহাক ইবনে রাহুয়া ইন্তেকাল করেছেন 238 হিজরিতে। কত হিজরিতে? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? একটু কথা বলেন। ইসহাক ইবনে রাহুয়া রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন কত হিজরিতে? 238 হিজরিতে। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, আর ইসহাক ইবনে রাহুয়া ইন্তেকাল করেছেন 238 হিজরিতে। আলবানীর কথা অনুযায়ী পৃথিবীর প্রথম সৌভাগ্যবান ব্যক্তি যিনি বুকের উপর হাত বাঁধার সুন্নতের উপর আমল করেছেন, তার নাম ইসহাক ইবনে রাহুয়া। আমরা যদি ধরেও নেই আলবানীর কথা ঠিক, তাহলে আলবানীর কথা অনুযায়ী পৃথিবীতে প্রথম বুকের উপর হাত বাঁধা শুরু হয়েছে 238 হিজরিতে। আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ফতোয়া দিয়েছেন জুমার সানি আজান বেদাত। ফতোয়া দিয়েছেন না? এবার বলুন তো জুমার সানি আজান চালু করেছেন কে? হযরত উসমান। জুমার সানি আজান চালু হয়েছে কত হিজরিতে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার যুগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহর নবী যেখানে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন, বলুন তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিন কি রাশিদিন না? আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার যুগে যখন জুমার আজান চালু হয়েছে, সব সাহাবায়ে কেরামের ঐক্যমতে, সব সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গিয়েছে, সব সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন
কোন সাহাবা এটার প্রতিবাদ করেননি। সব সাহাবার ঐক্যমত দ্বারা প্রমাণিত আমল, শুধু রাসূল না করার কারণে আপনারা ফতোয়া দিয়ে দেন বেদাত। বুকের উপর হাত বাঁধা শুরু হয়েছে 238 হিজরিতে। যদি জুমার সানি আযান বেদাত হয়, বুকের উপর হাত বাঁধা কি বলেন? যেটা শুরু হয়েছে 238 হিজরিতে, এটা কি সুন্নাহ না বেদাত? আমরা বলি না বেদাত, কিন্তু আপনি যদি বলেন জুমার সানি আযান বেদাত, তাহলে তো এই মূলনীতি অনুযায়ী এটা আরো বড় বেদাত হওয়ার কথা। এজন্য সাহাবায়ে কেরাম থেকে মত কয়টা? বলে না, সাহাবায়ে কেরাম থেকে মত কয়টা হয় না?